টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা। রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সবজিক্ষেত সহ ডুবেছে ধান্য জমি। নদীগর্ভে বিলীন হয়েছে কালভার্ট সহ বহু রাস্তাঘাট। খাগড়াছড়ি, পানছড়ি, লোগাং, দুধুকছড়া ও তাইন্দং তবলছড়ি রাস্তার অবস্থা বেহাল। তাইন্দং তবলাছড়ি রাস্তার দুপাশে দেখা দিয়েছে বড় বড় ফাটল। লোগাং ইউপির দুধুকছড়ার আধা ভাঙা কালভার্টটি নদী গর্ভে বিলীন হয়ে যায় ও যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলার দুধুকছড়া, লোগাং, বাবুরাপাড়া, বরকলক, মধুমঙ্গলপাড়া, পুজগাং, কিনাধন, বৈদ্যপাড়া, চন্দ্রকারবাড়িপাড়া, দমদম, উগলছড়ি সহ বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়। দমদম টি&টি সংলগ্ন রেশদ আলী পাড়ার রাস্তাটি গোলক প্রতিমনাথ ছড়ার গর্ভে বিলীন হয়েছে। মণিপুর হয়ে গির্জা ও পানছড়ি লোগাং সড়কের কানুন গোপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। চেঙ্গি ইউপিতে 3টি বাড়ি সম্পূর্ণ পানিতে তুলে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পরিবার প্লাবিত হয়েছে। পানছড়ির উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণাঙ্কর চাকমা জানান, আজ পর্যন্ত 6 হেক্টর আমন ও 2.5 হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগ মোকাবেলায় 5 ইউপিতে 5টি আশ্রয় কেন্দ্র খোলা রেখেছে পানছড়ি উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস। উপজেলা প্রশাসনের সহযোগিতায় 2 শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান পানছড়ি রেড ক্রিসেন্টের দলনেতা 1 শাহিন আলম। আমার বাপে দিয়া গেছে, আমার এই সমর্থন নাই যে জায়গা লইয়া থাকবো। আমার বাপে দিছে, নদী নিতে আছে আমার ঘর, আমি থাকানোর সমর্থন নাই। আমার বাপে দিয়ে গেছে আমার জায়গা, এই জায়গা নদী নিতে আছে, মারা গেছে। বাপও নাই আমার, রেশদ আলী মারা গেছে। পানছড়ির প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে PIB 71 টিভি।